আলাইকুম। আমি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার। আজ আমি একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি, সেটা হলো ওয়েবসাইট এডিটিং বাই ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেসে আবার দুইটা সিস্টেম আছে, একটা আছে ক্লাসিক্যাল এডিটর আর একটা আছে ব্লক এডিটর। এর আগে আমি একটা ইমেজ এবং একটা পিডিএফ ফাইল ক্লাসিক্যাল এডিটর দিয়ে কিভাবে আপলোড করা যায় ওয়েবসাইটে সেটা দেখিয়েছি। আজকে দেখাবো ব্লক এডিটরের মাধ্যমে কিভাবে একটা একই টিউটোরিয়ালে আমি একটা ইমেজ আপলোড করব এবং একটা পিডিএফ ফাইল আপলোড করব ব্লক এডিটরের মাধ্যমে। তা আসুন স্ক্রিনে দেখাই কিভাবে ওয়ার্ডপ্রেসের ব্লক এডিটরের মাধ্যমে একটা ইমেজ বা পিকচার আপলোড করব ওয়েবসাইটে এবং একটা পিডিএফ ফাইল আপলোড করব। তো চলুন, আমি ওপেন করেছি ওয়েবসাইট, যেটা আমার নিজের ওয়েবসাইট talukdarvidi.com। এখানে আপনাদের দেখাবো কিভাবে একটা ইমেজ আমি ইনসার্ট করি। ইমেজ ইনসার্ট করি কিভাবে সেটা দেখার জন্য আমি একটা পেজে যাব, যেখানে আমি সাধারণত এক্সারসাইজ এবং টিউটোরিয়াল নেই। সেখানে মূল পেজ আমি চেঞ্জ করব না, তাই আমি একটা স্ল্যাশ দিয়ে তারপরে টেস্ট পেজ নামে একটা পেজ খুলেছি, ওইটা আমি talukdarvidi.com দিয়ে টেস্ট পেজ লিখে একটা এন্টার দিলাম। তাহলে সেই পেজটা এখানে ওপেন হলো। দেখেন টেস্ট পেজ, এখানে তেমন কিছু করা নাই। আমি আপনাদের এখন একটা এই ইমেজ আপলোড করে দেখাবো কিভাবে একটা ইমেজ আপলোড করা যায়। তো এখন আমি এডিট মোডে আসবো। যে এডিট মোড, এডিট ক্লিক করলাম, এডিট মোডে। এখন এডিট মোডে আসলে টেস্ট পেজ ফর টিউটোরিয়াল, এখানে এরপরে থেকে আমি লিখবো, এখানে একটা প্লাস চিহ্ন আছে। এই যে এখানে একটা প্লাস চিহ্ন আছে, আর এখানেও একটা প্লাস চিহ্ন আছে। এই প্লাস চিহ্ন ক্লিক করলে ব্লক এডিটরের আইটেমগুলা ওপেন হবে। আমি আপাতত যেগুলি নিয়ে কাজ করি সেগুলো আছে এইদিকে, আর যেগুলো বেশি বেশি আছে সেগুলো আছে এইদিকে। এই যেখানে ক্লিক করলাম, এই যে এই প্লাস চিহ্নের উপরে দেখেন অনেকগুলো আইটেম আছে, আর এই যে সবগুলো দেখা যায় এটা। আর এটা আমি ক্লোজ করলাম। আর এখানে যেগুলি সচরাচর কাজ করা হয় সেগুলো এখানে আছে। এই যে দেখেন ছোট করে দেখাচ্ছে। আবার যদি সবগুলো দেখতে চাই, ব্রাউজ অল, দুইভাবে বের করা যায়। তা আমি চাচ্ছি যে আমি একটা ইমেজ আপলোড করব ব্লক এডিটরে। এটা হলো ব্লক এডিটর। তাহলে ইমেজ নামে যে একটা বাটন আছে এই প্লাস চিহ্নের সাথে, এই ব্লকটা আমি ওপেন করব ক্লিক করে। এখানে ইমেজ বসানোর জন্য অপশন আসলো। এখন কোন ইমেজটা বসাবো? এমন হইতে পারে যে আমার যে আগেই আপলোড করা আছে যেগুলি, সেগুলো হলো মিডিয়া লাইব্রেরি বলে। এটা মিডিয়া লাইব্রেরি। এই মিডিয়া লাইব্রেরিতে আগে থেকে যেগুলো আছে, দেখেন এই সমস্ত ছবিগুলা আগে থেকে আছে। আমার এই ছবিটাও আছে এখানে। আমি আমার আরেকটা ছবি আপলোড করব, সেটা হলো এখানে আপলোড ফাইল ক্লিক করলাম। তাতে অপশন আসলো সিলেক্ট ফাইল। এটা আমার ডেস্কটপে থেকে নিব, ডেস্কটপ ওপেন হচ্ছে। ওখানে আমি দেখছিলাম এই ছবিটা, তাহলে আমি এখন নিব এই ছবিটা ডিফারেন্ট করার জন্য সিলেক্ট করে ওপেন করলাম। তাহলে এই ছবিটা আপলোড হইল, এই মিডিয়া লাইব্রেরিতে এসে গেছে। এটা সিলেক্ট করা আছে। এখন ডান দিকে আছে, এটা নাম আছে, কি নামে ছিল, কত কিলোবাইট এবং কত পিক্সেল, এটাও আছে। ম্যাক্সিমাম সাইজ যেটা সেটা শো করতেছে। আর নিচের দিকে আছে ফাইলের ইউআরএল, এরকম আছে। তো এটা আমি সিলেক্ট করলাম।
এই দেখেন আমার এই পেজে এটা ইনসার্ট হয়ে গেছে। নিচে আসতেছে ক্যাপশন, তাহলে ক্যাপশনে আমি টাইপ করতেছি ডক্টর সাদেকুল ইসলাম তালুকদার, এই ক্যাপশন হয়ে গেল। তাহলে আমি বাইরে ক্লিক করলে দেখা গেল এটা ক্যাপশন এদিকে এসে গেল। এটাকে বোল্ড করা যায়, এই ক্যাপশন যদি আমি সিলেক্ট করি, বোল্ডে ক্লিক করি, এটা মোটা হবে এরকম। অথবা আমি এখানে ক্যাপশন নাও দেই, ক্যাপশন মুছে ফেলি, মুছে ফেললাম, আমি ক্যাপশন দিলাম না, আমি সাধারণভাবে যে প্যারাগ্রাফ লেখে আমি সেভাবেই দেব। এই যে প্লাস একটা প্যারাগ্রাফ নেই, এই যে প্যারাগ্রাফ ব্লক নিলাম, এখানে লিখলাম ডক্টর সাদেকুল ইসলাম তালুকদার। তারপরে লিখতে পারি আমার, এখানে যদি শিফট করে এন্টার দিই তাহলে কাছাকাছি আসবে, তাহলে এমফিল লিখে ব্রেকেটে প্যাথোলজি লিখে একটা ব্রেকেট দিলাম। যদি আবার শিফট ধরে এন্টার দেই তাহলে আরেকটা লাইন লেখা যাবে। ধরে এইভাবে লিখলাম কিছু, যাই হোক এভাবে লেখা যায়। এটা দেখালাম আমি একটা পিকচার কিভাবে ইনসার্ট করা যায়, এটা দেখাইলাম, বা একটা ছবি কিভাবে ইনসার্ট করা যায়। আর আমি এখন আরেকটা দেখাচ্ছি এর নিচে, সেটা একটা পিডিএফ ফাইল আমি আপলোড করব, পিডিএফ যেটা। তাহলে পিডিএফ হলো একটা ফাইল হিসেবে আপলোড করব। এখানে আমি প্লাস চিহ্নতে ক্লিক করলাম, এটা ব্লক এডিটর বের করার জন্য। এখানে দেখেন এই যে ফাইল আছে, যদি এখানে ফাইলটা না থাকে তাহলে এখান থেকে আনবেন এরকম করে। এখানে পিডিএফটা হলো একটা ফাইল, কাজেই FILE লিখে ফাইল ক্লিক করলে যে বের হবে, এই যে এটা একটা ফাইল, তাহলে এইখান থেকে ক্লিক করলে আসবে। তাহলে এই দুইটা কিন্তু এসে গেছে, যেহেতু আমি এর আগেও একটা নিছি। তাহলে একটা মুছে দিই, মুছে দেওয়ার পদ্ধতি হলো এরকম, এই যে থ্রি ডট আছে, যে এই থ্রি ডটে ক্লিক করে এই শেষে যে কথাটা আছে রিমুভ ফাইল, এইখানে ক্লিক করলাম, তাহলে আবার নতুন করে নিই। এই যে ফাইল, এখানে আপলোড আছে, আর আছে মিডিয়া লাইব্রেরি। মিডিয়া লাইব্রেরি আগের মতো মিডিয়াতে যা আছে, যে এখানে ক্লিক করে মিডিয়াতে যদি পাওয়া যায় পিডিএফ, সেটা দিব। এই যে এখানে আছে এগুলো আমি দিব না। আচ্ছা দিলাম একটা, এটাই দিলাম, না দিব না, যে একটা আপলোড করে নেই সেটাই দেখাচ্ছি। তাহলে দেখাচ্ছি আবার আপলোডই দেখাচ্ছি, সিলেক্ট ফাইল, আমি এখানে একটা মিডিয়া সিলেক্ট করি, এটাই দিই, এটা এখানে আছে। তাহলে দেখেন এই যে পিডিএফ ফাইলটা এখানে ওপেন হইলো, এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করা আছে। এটা দেখেন এখানে এই পিডিএফটা এখানে ওপেন হইতেছে, এই এখানে আসলো। এটা আমি যদি আপডেট করি, তাহলে আপডেট করার পরে যদি প্রিভিউ দেখি, দেখেন কেমন দেখা যায় এই ফাইলটা। প্রিভিউ কোথায় আছে, প্রিভিউ ডেস্কটপে ট্যাবে কিরকম দেখা যাবে, এই ফাইলটা এরকম দেখা যাবে ট্যাবে দেখলে। আর প্রিভিউ যদি ডেস্কটপে দেখি তাহলে এরকম দেখা যাবে, ডেস্কটপে পেজটা এরকম দেখা যাবে। এইভাবে আমি দুটা জিনিস দেখলাম ব্লক এডিটরের মাধ্যমে। আরেকটা আছে ক্লাসিক্যাল, সেটা আরেকটা ভিডিওতে আরেকটা টিউটোরিয়ালে দেখাইছি। আমি এইটা এখানে রাখবো না, যেহেতু আমি এইটা টেস্ট হিসেবে ধরলাম, এটা আমি কেটে দিলাম। কেটে দিলাম কিভাবে, এই যে এখানে রিমুভ ইমেজ, তারপরে এটাও কেটে দেব,
ক্লিক করলাম, এই 3 ডটে ক্লিক করে একদম নিচে দেখি গিয়ে রিমুভ ফাইল, কিছুই রইল না, শুধু আমার নামটা রইল। এটা হলো প্যারাগ্রাফ, এটা আমি রিমুভ করে দিলাম, রিমুভ প্যারাগ্রাফ করে দেওয়ার পরে আপডেট দিয়ে দিলাম। আবার এই ফাইলে কিছু করে আমি শেখাবো আপনাদের, যারা আমার টিউটোরিয়ালের ক্লাস যারা করে তাদের। এই আমার স্ক্রিন এখানে শেষ করছি। এতক্ষণ আমি দেখালাম একটা ওয়ার্ডপ্রেস ব্লক এডিটরের মাধ্যমে ওয়েবসাইটে কিভাবে ইমেজ আপলোড করা যায় এবং পিডিএফ ফাইল আপলোড করা যায়। আশা করি আপনার ভালো লেগেছে, আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন, তারাও উপকৃত হোক। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবার হয়ে যান, এবং ফেসবুক পেজ যারা দেখছেন তাদের পেজটা যদি ফলো না করে থাকেন, ফলো বাটনে ক্লিক করে ফলোয়ার হয়ে যান। এই বলে আমি আজকের জন্য বিদায় নিচ্ছি। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আল্লাহ হাফেজ।